যে সুবল সরেন আছে, সুবল সরেনের পরিবারকে রাজ্যের পক্ষ থেকে তার দায়িত্ব নিতে হবে এবং আগামীতে তাকে একটা চাকরি দিতে হবে। সানাম কোগে জোহার গে তিহিনা ভিডিওরা সানাম কই সেগুন দারামের পিয়া ইংগে সয়লান সরেন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সুবল সরেন, আপনারা দেখেছিলেন নবান্ন অভিযান, বিকাশ ভবন অভিযানে তিনি প্রথম সারিতেই ছিলেন। সেখানে বিভিন্নভাবে পুলিশের লাঠির আঘাত সহ্য করেও তিনি সেখানে আন্দোলনে সামিল হয়েছিলেন। তার মধ্যে তিনি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ করে সেখানে দেখা যায় ওনার গত 11ই আগস্ট ব্রেন স্ট্রোক হয় এবং আজ 15ই আগস্ট সে আঘাত সহ্য করতে না পেরে আজ স্বাধীনতার দিনে তিনি পূর্ণ স্বাধীনতা প্রাপ্ত করলেন। অর্থাৎ এই দুর্নীতিবাজ সিস্টেম এই রাজ্য এবং দেশ ছেড়ে তিনি সম্পূর্ণভাবে স্বাধীন হয়ে গেলেন। তো আজ সকালে এই ঘটনা শোনার সাথে সাথেই ওনাদের আন্দোলনের অন্যতম নেতৃত্ব কিশুন বেসরা গঙ্কের সাথে আমার আলোচনা হয়েছিল, কথা হয়েছিল। আমি আবারও বলেছি এই নিয়ে চারদিকে আন্দোলন উঠুক, যেভাবেই হোক যেমন ভাবে হোক। ছাত্র যুব যারা এতদিন যোগ্যরাও কিন্তু এখন সুপ্রিম কোর্টের রায় অযোগ্য চাকরি থেকে নিলম্বিত হয়েছেন, আগামীতে পরীক্ষা দিতে হয়েছে, বা যারা 2011 বা আগে থেকে এখনো এসএসসি পরীক্ষা দিতে পারছেন না, যেখানে বছর বছর এসএসসি হওয়ার কথা, যেখানে ওনাদেরকেও বলবো এই আন্দোলন জারি রাখুক। একজন বেঁচে যেটা করতে পারেনি, আজকে ওনার মৃত্যুর আজকে সেই আন্দোলনটা সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাবে। আজকে আমি দুর্ভাগ্যবশত উত্তরবঙ্গে আছি, জঙ্গলমহলে নেই। যদি জঙ্গলমহলে থাকতাম আমি সঙ্গে সঙ্গে হয়তো যেতে পারতাম। আমি সবভাবে মানসিকভাবে বা সব রকমভাবে তাদের পাশে আছি। আমিও বলবো আপনারাও আওয়াজ তুলুন। তো প্রথমত আমি বলতে চাই, আপনারা দেখলেন যে 2016 এসএসসি বেচ নিয়ে বিভিন্ন রকম তামাশা হলো। এই হাইকোর্ট থেকে ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, অমুক তমুক বিভিন্ন জায়গায় যে ওখান থেকে যোগ্য লিস্ট দেওয়া হচ্ছে। এবং আমার প্রশ্ন উঠছে, আজকে সিবিআই ইডি এত বড় শক্তিশালী যন্ত্র হওয়ার পরেও বা আমাদের রাজ্য সরকার কেন যোগ্য লিস্ট দিল না, এবং সিবিআই এবং ইডি কেন সেটা ধরতে পারলো না? সেটা পারলো না, না ইচ্ছা করলে করলো না? তাহলে আমার প্রশ্ন উঠছে, আপনারা জানেন সেখানে বিভিন্নভাবে দুর্নীতি হয়েছে। সেখানে শুধু রোল নাম্বার লিখে ফাঁকা খাতায় জমা দেওয়া হয়েছে। অনেক জায়গায় মেরিট সেটাকে জাম করা হয়েছে। অনেক জায়গায় সেখানে যোগ্যদেরকে পিছনে রাখা হয়েছে এবং প্রমাণিত হয়েছে। আজকে যদি সেই জায়গাতে ইডি এবং সিবিআই সেই ক্ষমতা তাদের আছে, যে সমস্ত অযোগ্য বা এরকম যারা প্রার্থী আছে তাদেরকে এক এক করে যদি ডাকতো এবং তাদেরকে ভারতের আইন, সংবিধান, বিভিন্ন রকম আইন আছে, তাদেরকে চাপ দিত, তুমি কাকে টাকা দিয়েছো, কিভাবে দিয়েছো। বেশি তো ছিল না, অযোগ্য মোটামুটি 7,000 মতন দেখা যাচ্ছে। সেই সমস্ত ইডি এবং সিবিআই তাদেরকে যদি চাপ দিত, এক এক করে তাদেরকে যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায়ের অনুযায়ী তাদেরকে ডাকা হতো যে তুমি কাকে টাকা দিয়েছো, কিভাবে দিয়েছো, এবং সেই মাথাটাকে ধরা, এবং সেই মাথার পর কোন মাথা কোথায় যাচ্ছে সেই সমস্ত মাথাকে ধরলে এবং অযোগ্যদের তালিকা সম্পূর্ণভাবে তৈরি করে যোগ্যরা যারা ছিল তারা সেখানে বহাল হতো। কিন্তু ইডি বা সিবিআই এটা কি করেছিল? না, এটা করেনি। বিভিন্ন রকম শুধু করেছে। আমরা দেখেছি বারবার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টও তাদেরকে ইডি এবং সিবিআইকে ভৎসনা করেছে, কেন করেননি? বা রাজ্য সরকার কেন সেই অযোগ্য লিস্ট জমা দেয়নি? সব কিছুই জানে। এখানে কতগুলো দুর্নীতি হয়েছে রাজ্য সরকার কি জানে না? সব কিছুই জানে, কোথায় কোথায় দুর্নীতি হয়েছে, কাদের মাধ্যমে দুর্নীতি হয়েছে। কিন্তু ধরা পড়লে কি হচ্ছে, তার সেখানে অসুবিধা হচ্ছে, সরকার সমক্ষে প্রমাণিত হবে যে এরা দুর্নীতি করেছে। তবু আপনারা দেখুন, আমরা 1.5-2 বছর আগে আমরা দেখলাম যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তার ডান হাত বাম হাত বিভিন্ন জনের মানুষের বাড়ি থেকে একদম তাগড়া নোট, 2,000, 1,000, 5,000 টাকা নোট, 2,000 টাকা নোট বেরোলো, 50 কোটি 60 কোটি সোনার বাল্ডিং, বিভিন্ন রকম সম্পত্তি বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে। কিছুদিন চর্চা হলো, তারপর এই নিয়ে কোনো আলোচনাই নেই, চর্চাই নেই। আমরা কি নিয়ে চর্চা করতে, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম মিম নিয়ে চর্চা করছি, উমুক নিয়ে চর্চা করছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উমুক একটা গান করে দিয়েছেন, ওই নিয়ে চর্চা করছি। কিন্তু তিনি ইচ্ছা করেই এসব ওনারা তৈরি করেন, যেটা আসল বিষয় মানুষ যেন চর্চা না করে। তিনি একটা আবুল তাবুল কবিতা বলে দিয়েছেন, সেই নিয়ে চর্চা হচ্ছে। তো আমাদের কাছে প্রশ্ন উঠছে, আপনারা দেখবেন যে আমাদের দেশে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, দিল্লির মুখ্যমন্ত্রী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী, বিভিন্ন জায়গার মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। কেন, কিসের ভিত্তিতে? যে এখানকার একটা দুর্নীতির অভিযোগে, অনেক জায়গায় প্রমাণিতও হয়নি, সেই জন্য সেখানে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমাদের রাজ্যে দেখবেন, আমাদের রাজ্যে
এত বড় দুর্নীতি প্রমাণিত হওয়ার পরেও কোনো কিছুই হয়নি। আমাদের রাজ্যের যারা শাসক আছে সেই শাসকের কিছু নেতা মন্ত্রীরা সুপ্রিম কোর্টে রাত্রে 12টার সময় 2টার সময় সেখানে ডেট পায়, যেখানে সুপ্রিম কোর্টে একটা বিচার একটা ডিএ রায় করতে গিয়ে যারা চাকরির জন্য লড়াইয়ের আবেদন করেছে তাদের ডেট পেতে 3 মাস 6 মাস 1 বছর লেগে যায়। কিন্তু আমাদের রাজ্যের যারা শাসক দলের নেতা মন্ত্রীরা আছে বিভিন্ন দুর্নীতির দায়ে তাদের সুপ্রিম কোর্টে একদিনে তারা ডেট পেয়ে যায়, 24 ঘন্টায় তারা ডেট পেয়ে যায়, তাদের গ্রেপ্তার থেকে অব্যাহতি দেওয়া হয়। তাহলে আমরা কি ধরে নিব না যে রাজ্য এবং কেন্দ্র সেখানে কারসাজি আছে, নিজেদের মধ্যে সেটিং তত্ত্ব আছে, এই জন্য সেখানে তদন্ত হলো না? আর আজ যদি আমাদের মূল কথা হচ্ছে যোগ্য অযোগ্যর মাঝে যারা দীর্ঘকাল যারা যোগ্যতায় প্রমাণিত করতে পারেনি, লক্ষ লক্ষ পরীক্ষার্থী যারা বসতেই পারেনি, এর জন্য দায়ী কে? এই যে শূন্য খাতা জমা নিয়ে চাকরি পরীক্ষাতে নিয়োগ হয়েছে, এই যে র্যাঙ্ক জাম করে যাদেরকে করানো হয়েছে, কারা করেছে, তাদের কি শাস্তি হয়েছে, তাদেরকে পানিশমেন্ট হয়েছে? সবচেয়ে বড় প্রশ্ন এটা। যোগ্য এবং অযোগ্যর তালিকা দেওয়া হয়েছে কিন্তু সঠিকভাবে বলা হচ্ছে না এগুলো সম্পূর্ণ যে যোগ্য, তাহলে যারা করেছে তাদেরকে শাস্তি হয়েছে? এই যে এত বড় একটা দুর্নীতি কারো একার দ্বারা সম্ভব হয়নি বা হবে না, এটাকে বলে সংগঠিত দুর্নীতি। জেলার রাজ্যের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা অঞ্চলে এর মিডলম্যান বলুন যাই বলুন তারা কাজ করেছে। তো তাহলে এই সমস্ত যারা যারা এমন করেছে, যাদেরকে আমার ছোট মাথায় আমি যেটা বলছি এত কিছু বুঝে না, সামান্য কোথায় বলছি, যাদের শূন্য খাতা পাওয়া গেছে, যাদের মেরিট ওভারকাম করা হয়েছে, যাদের টেট পাস না করে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, তাদেরকে যদি এক এক করে ডাকা হতো এডিআই বা সিবিআই দপ্তরে হাইকোর্টের অনুমতি অনুযায়ী, তাদেরকে চাপ দেওয়া হতো তুমি কাকে টাকা দিয়েছো তুমি লিখিত দাও, কার মাধ্যমে দুর্নীতি হয়েছে এটা বার করো। এবং আমার মনে হয় আপনারা যারা এডি এবং সিবিআই এর ভূমিকা আছে বিনা ওয়ারেন্টে কাউকে ডাকার, সে ওয়ারেন্ট না, সেখানে সুপ্রিম কোর্টে এটাই অর্ডার করা মানে আবেদন করা হতো যে সমস্ত অযোগ্য প্রার্থীদের সেখানে চিহ্নিতকরণ হয়েছে তাদের মাধ্যমে এক এক করে ডাকা হোক জিজ্ঞাসাবাদের জন্য, এবং তাদের মাধ্যমে ওনারা কাকে কাকে টাকা দিয়েছেন রাজ্যের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ব্লকে, প্রত্যেকটি জায়গায় এরকম করা হোক। তাহলে দেখতেন অবিলম্বে এই তালিকাটা বার হয়ে যেত এবং এর মাধ্যমে যোগ্য এবং অযোগ্য সেখানে বার হয়ে যেত। তাহলে আজ যে সুবল সোরেন মারা গেছেন, আরো অনেকে এরকম মানসিক চাপ সহ্য করে হবেই। একটা মানুষ 26,000-এর মধ্যে কোনোদিনও সার্বিক দুর্নীতি হয়নি বা সবটাই হয়নি, কিন্তু অনেকেই যোগ্যবান আছে, অনেক স্বর্ণ পদক আছেন, কিন্তু তাদেরকেও আজকে মানসিকভাবে শারীরিকভাবে বিভিন্নভাবে। তো আজকে আমার অন্যতম দাবি হচ্ছে আগামী দিনে রাজ্য এবং কেন্দ্র একটা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করুক এটা নিয়ে, যোগ্য এবং অযোগ্যতা তালিকা নিয়ে, এবং ইডি সিবিআই কে কাজে লাগিয়ে যারা অযোগ্য আছে তাদেরকে নিয়ে ডাকা হোক, এবং তারা কাদেরকে টাকা দিয়েছে, কাদের মাধ্যমে লিস্ট গেছে, কার সুপারিশে সেখানে মেরিটটাকে ওভারকাম করা হয়েছে, কার সুপারিশে সেখানে ভুয়ো নিয়োগ দেওয়া হয়েছে, কার সুপারিশে এখানে যোগ্যকে বাদ দেওয়া হয়েছে। আগে অযোগ্যদের থেকেও যাদের দ্বারা দুর্নীতি হয়েছে তাদেরকে আগে গ্রেপ্তার করা হোক, সে নেতা হোক, মন্ত্রী হোক বা যে লেভেলের যেই হোক। আর আমি অনুরোধ করব শুধু যিনি আজকে যে সুবল সোরেন আছে, সুবল সোরেনের পরিবারকে রাজ্যের পক্ষ থেকে তার দায়িত্ব নিতে হবে এবং আগামীতে তাকে একটা চাকরি দিতে হবে। আজ আমি আমার পক্ষ থেকে যদি কাউকে জিজ্ঞাসা করে আমি বলেছি তার সব দেহ নিয়ে যতক্ষণ না এই সঠিক বিচার হচ্ছে ততক্ষণ কলকাতার বুকে আন্দোলন চলুক। 2016 থেকে বিএড ডিএড করে আছেন, বছরের পর বছর যারা পরীক্ষা দিতে পারছেন না, আপনারা যোগ্যতা প্রমাণই করতে পারেননি, আমি আপনাদেরকেও বলবো, এবং যারা 2016 বেচার আছেন তারা তো অবশ্যই ভোটে। আজকে আমরা দেখলাম যেখানে কেন্দ্র সরকার বলছে আমরা বছরে 2 কোটি টাকা চাকরি দিব, আজকে আমরা দেখছিলাম একটা সংসদীয় কমিটিতে সেখানে রিপোর্ট দিয়েছে যে এখন আমাদের দেশে 10 লক্ষ শূন্যপদ পড়ে আছে শিক্ষক ক্ষেত্রে। তাহলে বছরে 2 কোটি চাকরি কোথায়? আর যেখানে আমাদের রাজ্যে ডবল চাকরির কথা বলা হচ্ছিল 2016-র পর, সেখানে এসএসসি কোথায়? কেন বছর বছর এসএসসি নেওয়া হবে না? টেকনোলজি উন্নতি হয়েছে, সবকিছু কম্পিউটারাইজ হচ্ছে, তাহলে বছর বছর এসএসসি নিতে আপত্তি করো। এবং সবচেয়ে বড় প্রশ্ন আজকের আমার প্রশ্ন, যারা যোগ্য অযোগ্য বাদ দিয়ে যারা দুর্নীতি করেছে, যাদের মাধ্যমে দুর্নীতি সাধিত হয়েছে, তারা আজ পানিশমেন্ট পেয়েছে এবং তারা কি করছে? তারা বহাল তুবিয়েতে ঘুরে বেড়াচ্ছে, আবার পরেরবার কি হবে দুর্নীতি করবে আবার। अदो नित धरे आले माय सांताली मीडिया यूट्यूब चैनल बाम पे सब्सक्राइब का कदा सब्सक्राइब ताबन पे नोंका के नवा नवा सांताड़ते अपडेट वीडियो को नेल लगिते आर ते मादाले गाते को सनाम को नापाते तहन ताबन पे आर्मी वीडियो रे नोका गिबुन न्यापामा।